ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে দুইজন আল্লাহর ওলি ছিলেন। একজন ছিলেন পুরুষদের ভিতরে আল্লাহওয়ালা, আরেকজন ছিলেন নারীদের মধ্য থেকে আল্লাহওয়ালি। একজনের নাম হলো হাসান বসরি, শুনছিনি আমরা নাম। আরেকজনের নাম হলো রাবেয়া বসরি। কিতাবের মধ্যে আসছে রাবেয়া বসরির উস্তাদ ছিল হাসান বসরি। একদিন হাসান বসরি রাবেয়া বসরিকে ডাক দিয়ে বলল, ও রাবেয়া বসরি, এই পৃথিবীর জমিনে তোমার মতো আমলওয়ালা পরহেজগার মহিলা আমি আর একটাও খুঁজে পাই না। মানে তদানীন্তন যুগে এরকম কোন মহিলা ছিল না। রাবেয়া রে, এই জন্য আমার মনে ইচ্ছা জাগছে আমি বিবাহ করব। কি করব? বিবাহ করব। আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি বলো? আমাদের সমাজে মানুষ যদি হইতো তাহলে আগে দেখতো জামাইয়ের টাকা পয়সা কেমন আছে, ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? কিন্তু রাবেয়া বসরি ডাক দিয়ে বলল, এরা হাসান বসরি, শোনো, তুমি যদি আমার তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি ডাক দিয়ে বলল, এরা রাবেয়া, বলো কোন তিনটা প্রশ্ন? প্রথম নম্বর প্রশ্নটা হলো, আমি যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিব, কারণ আমরা তো এই পৃথিবীর জমিনে চিরকাল থাকবো না, অনন্তকালের জন্য আসি নাই, একদিন না একদিন বিদায় নিতে হবে। আমরা যখন এই পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিব, রাবেয়া বসরি বলে, আমি যখন এই পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিব তখন কি আমি ঈমানের হালতে মৃত্যুবরণ করব নাকি বেঈমান হয়ে মৃত্যুবরণ করব? এই প্রশ্নের জবাবটা দাও। তখন হাসান বসরি ডাক দিয়ে বলল, এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না, কারণ এই প্রশ্নের জবাব আমি না, শুধু কোন নবী, কোন পয়গাম্বর, কোন গৌস কুতুব দিতে পারবে না, কারণ এই ইলম সম্পর্কে একমাত্র আল্লাহ জানেন। আমি নিজে ঈমানের হালতে মৃত্যুবরণ করব নাকি বেঈমান হয়ে মৃত্যুবরণ করব, আমি তো আমার নিজের খবরেই জানি না। এবার রাবেয়া বসরি ডাক দিয়ে বলল, তুমি প্রথম নম্বর প্রশ্নের জবাব দিতে পারছো না, তাহলে শোনো আমার দ্বিতীয় প্রশ্নটা। কয় রাবেয়া, তোমার দ্বিতীয় নম্বরের প্রশ্নটা কি আমাকে বলো? আমায় দুই নম্বর প্রশ্ন হলো, আমি যখন এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব, চলে যাওয়ার পরে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে কিতাবের ভিতরে আসছে মানুষেরা 40 কদম চলে আসার পরে দুইজন ফেরেশতা আসে। কয়জন? মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা আসে, আইসা তিনটা প্রশ্ন করে। প্রথম নাম্বার প্রশ্নটা হলো, মার রব্বুকা, তোমার রব কে? তখন আমরা যদি এই পৃথিবীর জমিনে আল্লাহর বিধান মানে, নবীর সুন্নাত তরিকা মতো চলি, তাহলে সঙ্গে সঙ্গে বলতে পারবো রাব্বি আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন হলো, ওয়ামা দিনুকা, তোমার দিন কি? যদি আমরা দিনের আইন কানুন মেনে চলি, সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব দিতে পারবো দীনিয়াল ইসলাম। তিন নম্বরে প্রশ্ন করা হবে, ওয়ামান নাবিয়ুকা, অথবা রিওয়ায়াতের ভিতরে আসছে ওয়ামান হাদার রাজুলুল্লাযী আল্লাযী বুইসা ফীকুম, অর্থাৎ আল্লাহ নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখায় দেখায় বলা হবে, এই লোকটাকে কি চিনো? যদি আমরা এই পৃথিবীর জমিনে নবীর সুন্নাত তরিকা মতে চলি, নবীর আদর্শ মোতাবেক চলি, নবীর আখলাক অনুযায়ী চলি, তাহলে সঙ্গে সঙ্গে আমরা জবাব দিব, উনি তো হচ্ছেন আমাদের মডেল, উনি তো হচ্ছেন আমাদের আদর্শ। শয়নের স্বপ্নে যাকে নিয়ে কল্পনা করেছি, উনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু अलैहि वसल्लम। तेरे सिवाय महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवाय मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, यादों में तेरे सबको बुला दूं, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दूं, खानाए दिल की आबाद रहे, अब तू रहे बसे तादा में आखिर उर्दू ज़बां आए मेरे
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা इलाहा इल्लल्लाह दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये मुअद्दिन में तेरा नाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा दारुस्सालाम जामे मस्जिद राजारगाঁও पुरातन मस्जिद कर्तृक आयोजित उपस्थित उक्त आज महफिलेर चलमान अधिवेशनेर मुहताराम सम्मानित सभापति साहेब मंच उपविष्ट जातिर राहबार जातिर कर्णधार जातिर भविष्यत आगामी दिनेर कांडारी मुआज्जम मुकार्रम उलामाए केराम विशेष करे तारुण्যের उच्छ्वास जुगे जुगे इतिहास परिवर्तनकारी এই পৃথিবীর জমিনে যুগে যুগে ইসলামের পতাকাকে যারা উড্ডীন করেছেন খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর চেতনায় উজ্জীবিত আমার যুবক বন্ধুগণ বুড়ো বাবারা ছোট ছোট মাসুম বাচ্চারা বাড়িতে আছেন পর্দার অবস্থানবিতার সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ পাক ইজ্জতুল জালালের দরবারে আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতি উম্মতের উলামাদের সুহবতে আজকের এই মাহফিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সহিত দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আশার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল লুকমানের একবারে শেষ নম্বর আয়াতে কালেমা তেলাওয়াত করেছি পাশাপাশি প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে অল্প সময়ের ভিতরে কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন সকলে বলেন আমিন আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর বিষয়ে আলোচনা করেছেন যে পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না কয়টা জিনিস সবাই বলি না কয়টা জিনিস এর মধ্যে প্রথম নাম্বারটাই হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ কিয়ামত কখন হবে দুনিয়ার কোনো মানুষ জানে না এই যে কিয়ামত আমরা যে মৃত্যুবরণ করব এটাও একটা কিয়ামত কিয়ামত দুই প্রকার একটা হচ্ছে ব্যক্তিগত কিয়ামত আর একটা হচ্ছে সমষ্টিগত কিয়ামত একটা হচ্ছে ছোট কিয়ামত আর একটা হচ্ছে বড় কিয়ামত ব্যক্তিগত কিয়ামত মানে হলো সগীর আলী দবির আলী তসদ্দর মুসদ্দর মুজাফফর নাদফর আপনি আমি আমরা সবাই একদিন মৃত্যুবরণ করব এই মৃত্যুটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু যেই ব্যক্তি যখন মারা যাবে তার জন্য কিয়ামত শুরু হয়ে গেল আমি যদি এখন মারা যাই আমার কিয়ামত এখন থেকে শুরু এতে বোঝা গেল যেই ব্যক্তি যখন মারা যাবে তার জন্য ব্যক্তিগত কিয়ামত শুরু কথা বলেন ঠিক কি না আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত সমষ্টিগত কিয়ামত মানে হলো বড় কিয়ামত মানে এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল চন্দ্র সূর্য সাগর সমুদ্র কোনো কিছুই থাকবে না একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে ফানা হয়ে যাবে আজকে আপনি আমি যেই জমিনের মধ্যে আছি এই জমিন কি একদিন থাকবে না এই জমিনের অস্তিত্ব থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা আল্লাহু আকবার বলি না ويبقى وجه ربك ذو الجلال والإكرام
একটু জোরে কোন আল্লাহু আকবার। আমরা তো মুসলমান, আমাদের ইমানি আওয়াজের পাওয়ার আছে না নাই? একটু জোরে কোন না, আমাদের ইমানের পাওয়ার আসেনি? আমাদের ভিতরে ইমানি জাগ্রত বোধ সৃষ্টি করা দরকার, ঠিক না বেঠিক? জোরে বলেন। কারণ আমরা এমন মুসলমান, যেই মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে বাতিল শক্তির 7 তলা বিল্ডিং তছনছ হয়ে পড়ে গেছে, ঠিক না বেঠিক? সুতরাং আমরা বিড়ালের জাতি নয়, ইঁদুরের জাতি নয়, আমরা বাঘের জাতি, সিংহের জাতি, ঠিক না বেঠিক? আমরা বাঘের জাতি, সিংহের জাতি। যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকবে, ততদিন যদি কোন নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহর বিরুদ্ধে নাক গলায়, তাহলে তার অবস্থা হবে তাসলিমা নাসরিনের মতো। তাসলিমা নাসরিন যেইভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে এদেশের তাওহীদ জনতা এই দেশে থাকতে দেয়নি, দেশ ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক তদ্রূপভাবে এখন বর্তমানেও যদি কোন নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, তার অবস্থাও তাই হবে। পারলে তুমি ভারতে চলে যাও, এদেশে থাকার তোমার অধিকার নাই। যদি তুমি পালিয়ে অন্য দেশের মধ্যে না যাও, তাহলে এদেশের মুসলিম জনতা, তাওহীদি জনতা তোমাকে আন্দোলন করে পাউডারের মতো মিশিয়ে দিবে, ঠিক না বেঠে? একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠে? আমরা এমন মুসলমান, যেই মুসলমান শাহ জালালের উত্তরসূরি, শাহ পরানের উত্তরসূরি, শাহ মখদুমের উত্তরসূরি, এদেশের সাহিত্য পিরিজ্জার হাফিজি, এদেশের সাহিত্য নাস্তিক মুরতাদের জম ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, এদেশের সাহিত্য মুফতি আমিরি রহমাতুল্লাহি আলাইহি, এদেশের সাহিত্য কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি। এদেশের মধ্যে যদি কোন নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে তার গর্দনা উড়াই দিতে হবে, ঠিক না বেঠিক? কারণ ইসলামের বিরুদ্ধে কথা বললে এই দেশে টাকার জায়গা নাই, কারণ এটা হচ্ছে 95% মুসলমানের দেশ, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহু আকবারের আওয়াজ জোরে হবে না আস্তে হবে? তাহলে আমরা সবাই একটু আগাই, সবাই আগাই। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী একদিন ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই আসমান জমিন একদিন থাকবে না, এই চন্দ্র সূর্য একদিন থাকবে না, তারকারাজি দশে পড়ে যাবে। এমনকি এই যে পাহাড় পর্বত তুলার মতো উড়তে থাকবে, এই পৃথিবীর মধ্যে যত খাল বিল নদী নালা সমুদ্র রয়েছে কিছুই থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র থাকবেন কে? আর একটু জোরে কোন থাকবেন কে? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন। আল্লাহ বলেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ থাকবেন, কারণ আল্লাহ যদি মরে যায়, আমরা ইবাদত করে লাভ আছে? একটু জোরে কোন আল্লাহর বিধান মানে লাভ আছে? আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আপনার আমার জান যে ফেরেশতা কবজ করবে, সেই ফেরেশতার নাম হচ্ছে আজরাইল। সেই ফেরেশতার নাম কি? একটু জোরে বলি, সবাই বলি। আজরাইল কিন্তু একদিন এই পৃথিবীর জমিনে থাকবে না। আজরাইল আপনার আমার সকলের জান কবজ করে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো সকল মানুষের জান কবজ করে ফেলেছি, এখন আর কেউ নাই। হ্যাঁ প্রভু, এখন আমার কাজ কি আপনি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন তুমি তোমার নিজের জানটা নিজে নিজে কবজ করো। আমার বাইরে হাদিসের মধ্যে আসছে, আজরাইল যখন নিজের জানটা নিজে নিজে কবজ করবে, জানটা কবজ করতে গিয়া এমন সজোরে একটা চিৎকার মারবে, এই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পেত, তাহলে এই চিৎকারের আওয়াজে সঙ্গে সঙ্গে ইন্তেকাল করত। এত বোঝা গেল মরণের কষ্ট অনেক বেশি। আমি আপনাদের সম্মুখে যেই কথাটা বুঝাইতে চাইছিলাম, কিয়ামত দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিগত কিয়ামত আর একটা হচ্ছে সমষ্টিগত কিয়ামত। একটা হচ্ছে ছোট কিয়ামত আর একটা হচ্ছে বড় কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত মানে হলো আমরা সবাই একদিন মৃত্যুবরণ করব। এই ব্যক্তিগত কিয়ামত নিয়ে কাহারও কোনো ইখতিলাফ দ্বিমত নাই। একজন হিন্দু মানুষকে যদি জিজ্ঞাসা করেন, ভাই তুমি কি মৃত্যুবরণ করবে, সেও উত্তর দেবে হ্যাঁ মৃত্যুবরণ করব। খ্রিস্টানকে জিজ্ঞাসা করলেও সেও বলবে হ্যাঁ মৃত্যুবরণ করব। বৌদ্ধকে ইহুদিকে জিজ্ঞাসা করলে সেও বলবে মৃত্যুবরণ করব। চাই আস্তিক হোক নাস্তিক হোক, সবাই বলে মৃত্যুবরণ করব, ঠিক নেই?
না কেউ এই পর্যন্ত কইছে যে আমি মৃত্যুবরণ করব না, আমি সারা জীবন বাঁচবো, কইছে নি? কয় নাই। যেমন আস্তিক, আস্তিক মানে হচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের উপরওয়ালাকে, আমাদের পালনেওয়ালাকে। এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? এই আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এটা আমাদের বিশ্বাস, এই জন্য আমরা হচ্ছে আস্তিক। আরেকজন আছে যারা এই পৃথিবীর জমিনে থাকে, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত ভোগ করে, আল্লাহর দেওয়া আলো বাতাস গ্রহণ করে, অথচ তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই, বলি নাউজুবিল্লাহ। এরা কিন্তু দুনিয়ার লাইনে আবার বড় শিক্ষিত, শিক্ষা দীক্ষার কোনো অভাব নাই, জ্ঞান বাহিরের রাষ্ট্রেও দেয়, নিজের দেশেও দেয়। এদের জ্ঞান এত বেশি, চন্দ্রের খবর নিতে পারে, সূর্যের খবর নিতে পারে, মোবাইল ফোন আবিষ্কার করতে পারে, এমনকি কম্পিউটার আবিষ্কার করতে পারে, সবকিছু আবিষ্কার করতে পারে, সমুদ্রের নিচের খবরটা পর্যন্ত নিতে পারে, অথচ তাদের মাথার মধ্যে আল্লাহ ঢুকে না। তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। এক শ্রেণীর মানুষ আছে না নাই? একটু জোরে কন্যা আছে না নাই? এদের মধ্যে বেশি দেখবেন আবার টাকলা। কি টাকলা চিনেননি আপনারা? মানে মাতার সুন্নাই। যেমন বাস্তব প্রমাণ হলো শাহরিয়া কবির মুরগি সুরা, একজন নাস্তিক আসেনি আমাদের দেশে, আসেনি? তার কিন্তু দেখবেন মাথার মতো চুল নাই, টাকলা। হে আবার বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই। আরেকজন আছে জামালপুরের সাবেক মন্ত্রী, তার নাম হচ্ছে টাকলা মুরাদ। কি হ্যাঁ বলে এদেশে বুঝি, এদেশের সংবিধানে বুঝি ইসলাম ধর্ম থাকবে না, আল্লাহ বলেন তুই থাকবে না। ঠিক না বেঠিক জুড়ে বলে? হ্যাঁ বলে এদেশের সংবিধানে ইসলাম ধর্ম থাকবে না, 95% মুসলমানের দেশে, আল্লাহ বলেন তুই থাকবে না, তুই ধ্বংস হয়ে যাবে। এজন্য তার মন্ত্রিত্ব পদ গেছে নি? আর একটু জুড়ে কোন গেছে নি? এটাকে শিক্ষা নেওয়ার দরকার। যারাই ভবিষ্যতে ইসলামের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, তোমাদের অবস্থা হবে টাকলা মুরাদের মতো। তোমাদের সম্মান থাকবে না, মন্ত্রিত্ব পদ থাকবে না। যেমন লক্ষ্য করে দেখুন, এই কোরআনের মঞ্চগুলোতে হক কথাগুলো বলার কারণে, কোরআনের বিধিবিধানগুলো উলামায়ে কেরামগণ বলার কারণে অসংখ্য কোরআনের মাহফিলের মধ্যে এই আগের সাবেক সরকারের উত্তরসূরিগুলো, এমপি মন্ত্রীগুলো বাধা দিয়েছে। যেমন কি উলামায়ে কেরামদের জবানের মধ্যে চাপা লাগিয়ে দিয়েছিল। যদিও কোন উলামায়ে কেরাম হক কথা বলেছে, ওই উলামায়ে কেরামকে জেলের মধ্যে বন্দী করেছে, কখনো কখনো গুম করেছে, ফাঁসির কাস্টে ঝুলাইছে, রিমান্ডে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা ইয়া থেকে শিক্ষা অর্জন করো। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বলে গেছেন, যেমন একটা সময় আসবে এই দেশের জালিম সরকার ইঁদুরের মতো পালাবার সাহস পাবে না। আজকে যেন আমরা তাই উপলব্ধি করতে পেরেছি। ইঁদুরের মতো পালাইয়া অন্য রাষ্ট্রের মধ্যে চলে গেছে। ভবিষ্যতেও যারা ক্ষমতার মধ্যে আসবে, তারাও তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করো। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে, উলামায়ে কেরামের জবানের মধ্যে তার লাগাম লাগানোর কারণে এদের জায়গা যদি এই দেশের মধ্যে হয় না, ইঁদুরের মতো পলাইতে যদি বাধ্য হয়, তাহলে ভবিষ্যতে যারা আসবে তোমরা ইঁদুরের মতো পলাইতেও জায়গা পাবে না। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আমরা যারা আছি আমরা আল্লাহ মানি, উপরওয়ালা একজন আছে আমরা মানি, আর একদল মানুষ আছে উপরওয়ালা মানে না। এরা সবাই কিন্তু ব্যক্তিগত কিয়ামত নিয়ে একমত, মৃত্যুবরণ করবে, কিন্তু সমষ্টিগত কিয়ামত নিয়ে ইখতিলাফ আর দ্বিমত রয়েছে। সমষ্টিগত কিয়ামত মানে এই পৃথিবী থাকবে না, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। এটা নিয়ে তিনটা ইখতিলাফ রয়েছে। কয়টা? আর একটু জোরে কোন না, কয়টা? একদল মানুষ আছে যারা বলে কিয়ামত হতেও পারে আবার নাও হতে পারে, মানে দুই নৌকার মাঝখানে তারা চলে। এমন মানুষ আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? আমরা যারা মুসলমান যারা আছি আমরা বলি একদিন অবশ্যই কিয়ামত হবেই হবে, কারণ ইমানে মুফাসসিরের 7টা শাখার মধ্যে একটা শাখা হচ্ছে কিয়ামতের বিশ্বাস রাখা। যদি কোনো ব্যক্তি কিয়ামতের উপর বিশ্বাস না রাখে তাহলে কি ঈমান থাকবে? জোরে কোন আপনারা কি আমার কথা বুঝেন না? ঈমান থাকবে নি? ঈমান থাকবে না। এই জন্য কিয়ামতকে বিশ্বাস করতে হবে। গেল 2 নাম্বার। 3 নাম্বার হলো একদল মানুষ এমন আছে যারা বলে কিয়ামত হবে তে হয় না কেন। তারা বলে কিয়ামতকে ডাইকে আনতেছে। কিয়ামত কি করতেছে? আল্লাহ কোরআনে বলেন হাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তাতিয়াহুম বাগতা। তারা কিয়ামতকে ডাইকে আনে, কিন্তু কিয়ামতকে ডাইকে আনলে কি কিয়ামত আসবে? কিয়ামত কখন হবে এটা কে জানে একমাত্র। আমার ভাইরা
লক্ষ্য করে দেখুন। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 5টা জিনিসের ইলম সম্পর্কে বলেছেন। এই 5টা জিনিসের ইলম কোন নবী জানে না, কোন পয়গম্বর জানে না, কোন গোস কুতুব আল্লাহর ওলি জানে না, কোন রাজা বাদশা প্রেসিডেন্ট এই 5টা ইলম সম্পর্কে জানে না। এই 5টা ইলম সম্পর্কে একমাত্র আহকামুল হাকিমিন মহান আল্লাহ জানে। এর মধ্যে প্রথম নাম্বারটাই হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে কেউ জানে না, তবে হ্যাঁ কিয়ামত একদিন হবেই হবে। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। ইন্নাস সাআতা আতিয়াতুন, কিয়ামত অবিসম্ভাবী, কিয়ামত আসবেই। আকাদু উখফিহা, তা আল্লাহ আমাদের জন্য গোপন করে রেখেছেন। কেন গোপন করে রেখেছেন? লিতুজজা, যেন উনি আমাদেরকে উত্তম প্রতিদান পুরস্কার দিতে পারেন। কুল্লু নাফসিন বিমা তাসআ, আমরা যা কসব করি, কামাই করি, উপার্জন করি। আল্লাহ কিয়ামতকে গোপন রাখছেন, দুনো কিয়ামতকে গোপন রাখছেন। একটা হলো আমাদের ব্যক্তিগত কিয়ামত, আমরা মৃত্যুবরণ করব, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখেছেন। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, এই আসমান জমিন থাকবে না, এটাকেও গোপন করে রেখেছেন। আমরা কি জানি কখন কিয়ামত হবে? আমরা কোন দিন মরবো আমরা জানিনি। এখন আপনার আমার প্রশ্ন বলে তাহলে আল্লাহ কেন জানাইয়ে দেন না আমাদের ব্যক্তিগত কিয়ামত সম্পর্কে? আল্লাহ তো ইচ্ছা করলে জানাইয়া দিতে পারতেন। আল্লাহ যদি জানাই দিতেন যে এই ব্যক্তি তার বাবার ইন্তেকালের পরে মৃত্যুবরণ করবে, তাহলে আমার মনে হয় না ওই ব্যক্তি তার বাবার ইন্তেকালের আগ পর্যন্ত শুধু নাফরমানি কাজ করতো, অশ্লীল কাজ করতো, কখনো কোনোদিন আল্লাহর বিধান মানতো না। আর যখন তার বাবার ইন্তেকাল হয়ে যেত তখন শুধু আল্লাহর বিধান সত্য সব সময় তাওবা তাসবিহ করতো, ঠিক না বেটি? আবার আল্লাহ যদি জানাই দিতেন যে অমুক ব্যক্তিটা 70 বছর বয়সে মারা যাইত, তাহলে আমার মনে হয় ওই ব্যক্তিটা 69 বছর পর্যন্ত খালি খারাপ কাজ করত, কোনোদিন আল্লাহর বিধান মানত না, নামাজ পড়তো না, সব খারাপ কাজের মধ্যে সেই ব্যক্তি জড়িত থাকত। আর যখন 69 বছর পার হইয়া 70 বছর হয়ে যেত, তাহলে ওই ব্যক্তি মসজিদের মধ্যে গিয়ে ঢুকে এতাকাফের মধ্যে বসে যেত। আর এতাকাফের মধ্যে বসে সব সময় তাওবা ইস্তেগফার, সব সময় আল্লাহর কাছে কান্নাকাটি করত জীবনের গুনার জন্য। আর মসজিদ থেকে কোনোদিন বাড়িত না, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া কিয়ামতকে জানাইয়া দেন নাই। এই জন্য যেহেতু জানাইয়া দেন না আমরা কখন মৃত্যুবরণ করব এটা তো বলা যায় না। মৃত্যুর সামান জোগাড় করতে হবে কি হবে না, আর মৃত্যুর সময় আমাদের ঈমান নিয়ে যাইতে পারবো কি পারবো না এটাও তো বিশ্বাস নাই, না বিশ্বাস আছে? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন আখিরি জামানা এমন একটা সময় আসবে যেই সময় বান্দার সকাল বেলায় ঈমান থাকবে, বিকাল বেলায় ঈমান থাকবে, একটু জোরে কোনা থাকবে। যার বাস্তব প্রমাণ হলো একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে দুইজন আল্লাহর ওলি ছিলেন। একজন ছিলেন পুরুষদের ভিতরে আল্লাহওয়ালা, আরেকজন ছিলেন নারীদের মধ্য থেকে আল্লাহওয়ালি। একজনের নাম হলো হাসান বসরি, শুনছিনি আমরা নাম। আরেকজনের নাম হলো রাবেয়া বসরি। কিতাবের মধ্যে আসছে রাবেয়া বসরির উস্তাদ ছিল হাসান বসরি। একদিন হাসান বসরি রাবেয়া বসরিকে ডাক দিয়ে বলল, ও রাবেয়া বসরি, এই পৃথিবীর জমিনে তোমার মতো আমলওয়ালা পরহেজগার মহিলা আমি আর একটাও খুঁজে পাই না। মানে তদানীন্তন যুগে এরকম কোন মহিলা ছিল না। রাবেয়া রে, এই জন্য আমার মনে ইচ্ছা জাগছে আমি বিবাহ করব। কি করব? বিবাহ করব। আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি বলো? আমাদের সমাজে মানুষ যদি হইতো তাহলে আগে দেখতো জামাইয়ের টাকা পয়সা কেমন আছে, ঠিক না বেটি? আরেকটু জোরে বলেন, ঠিক না বেটি? কিন্তু রাবেয়া বসরি ডাক দিয়ে বলল, এরা হাসান বসরি, শোনো, তুমি যদি আমার 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি ডাক দিয়ে বলল, এরা রাবেয়া, বলো কোন 3টা প্রশ্ন? প্রথম নম্বর প্রশ্নটা হলো, আমি যখন এই পৃথিবীর
জমিন থেকে বিদায় নিব, কারণ আমরা তো এই পৃথিবীর জমিনে চিরকাল থাকবো না, অনন্তকালের জন্য আসি নাই, একদিন না একদিন বিদায় নিতে হবে। আমরা যখন এই পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিব, রাবেয়া বসরি বলে আমি যখন এই পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিব, তখন কি আমি ঈমানের হালতে মৃত্যুবরণ করব নাকি বেঈমান হয়ে মৃত্যুবরণ করব? এই প্রশ্নের জবাবটা দাও। তখন হাসান বসরি ডাক দিয়ে বলল, এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না, কারণ এই প্রশ্নের জবাব আমি না, শুধু কোন নবী, কোন পয়গাম্বর, কোন গৌস কুতুব দিতে পারবে না, কারণ এই ইলম সম্পর্কে একমাত্র আল্লাহ জানেন। আমি নিজে ঈমানের হালতে মৃত্যুবরণ করব নাকি বেঈমান হয়ে মৃত্যুবরণ করব, আমি তো আমার নিজের খবরই জানি না। এবার রাবেয়া বসরি ডাক দিয়ে বলল, তুমি প্রথম নম্বর প্রশ্নের জবাব দিতে পারছো না, তাহলে শোনো আমার দ্বিতীয় প্রশ্নটা। কয় রাবেয়া, তোমার দ্বিতীয় নম্বরের প্রশ্নটা কি আমাকে বলো। আমায় 2 নম্বর প্রশ্ন হলো, আমি যখন এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব, চলে যাওয়ার পরে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে কিতাবের ভিতরে আসছে মানুষেরা 40 কদম চলে আসার পরে 2 জন ফেরেশতা আসে। কয়জন? আমার বাইরে কয়জন আসে একটু জোরে বলেন। নাম কি? মুনকার নাকির নাম কি? মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা আসে, আইসা 3টা প্রশ্ন করে। প্রথম নাম্বার প্রশ্নটা হলো, মার রাব্বুকা, তোমার রব কে? তখন আমরা যদি এই পৃথিবীর জমিনে আল্লাহর বিধান মানে, নবীর সুন্নাত তরিকা মতো চলি, তাহলে সঙ্গে সঙ্গে বলতে পারবো রাব্বি আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন হলো, ওয়ামা দিনুকা, তোমার দিন কি? যদি আমরা দিনের আইন কানুন মেনে চলি, সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব দিতে পারবো দিন আল ইসলাম। 3 নম্বরে প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা, অথবা রিওয়ায়াতের ভিতরে আসছে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, অর্থাৎ আল্লাহ নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখায় দেখায় বলা হবে, এই লোকটাকে কি চিনো? যদি আমরা এই পৃথিবীর জমিনে নবীর সুন্নাত তরিকা মতে চলি, নবীর আদর্শ মোতাবেক চলি, নবীর আখলাক অনুযায়ী চলি, তাহলে সঙ্গে সঙ্গে আমরা জবাব দিব, উনি তো হচ্ছেন আমাদের মডেল, উনি তো হচ্ছেন আমাদের আদর্শ। শয়নের স্বপ্নে যাকে নিয়ে কল্পনা করেছি, উনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? আমরা সঙ্গে সঙ্গে জবাব দিতে পারবো। আর যদি আমরা আল্লাহর বিধান মানি না, নবীর সুন্নাত তরিকা মতে চলি না, তাহলে কি জবাব দিতে পারবো? এবার হাসান বসরি ডাক দিয়ে বলল, আমি আমার নিজের জবাব দিতে পারবো কিনা আমি নিজেই জানি না, তোমারটা কিভাবে বলবো? রাবেয়া ডাক দিয়ে বলল, এবার আমার 3 নাম্বার প্রশ্ন হলো, আমি যখন এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যাওয়ার পরে কবরের জগতে যাব, কবরের জগতে যাওয়ার পরে আবার যখন কবর থেকে উঠে হাসরের মাঠ কায়েম হবে, হাসরের মাঠে যারা জান্নাতি হবে ডান হাতে আমলনামা পাবে, যারা বাম হাতে, যারা জাহান্নামী হবে তারা বাম হাতে আমলনামা পাবে। ওই কঠিন হাসরের ময়দানে আমি রাবেয়া ডান হাতে আমলনামা পাবো নাকি বাম হাতে আমলনামা পাবো? এই প্রশ্নের জবাব দাও। হাসান বসরি ডাক দিয়ে বলল, এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না, কারণ নিজের প্রশ্নের জবাব আমি নিজেই দিতে পারবো না, তোমারটা কিভাবে দিব? রাবেয়া ডাক দিয়ে বলল, এরে হাসান বসরি শোনো, এই 3টা প্রশ্ন যখন আমার মাথার মধ্যে আসে, তখন এই দুনিয়ার সংসার আমার ভালো লাগে না, দুনিয়ার সান্নিধ্য আমার ভালো লাগে না, তখন আমি আল্লাহর কদমে দাঁড়াইয়া আল্লাহর কদমে সারাটা রাত তার মধ্যে কাটায় দিই, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার শুন, একটা হচ্ছে ব্যক্তিগত কিয়ামত আর একটা হচ্ছে সমষ্টিগত কিয়ামত। আমাদের মৃত্যু একদিন হবে, এজন্য আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন 5টা জিনিস কেউ জানে না। প্রথম নাম্বারটা হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে কেউ জানে না। 2 নাম্বারটা হচ্ছে ওয়াইনাজ্জিলুল গাইসা, বৃষ্টি কখন হবে দুনিয়ার কেউ জানে না। 3 নাম্বারটা হচ্ছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে রেহেমের ভিতরে কি আছে কেউ জানে না। 4 নাম্বারটা হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম মাযা
তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি রুজি করবে, কি ইনকাম করবে, কি কসব করবে, কামাই করবে কেউ জানে না। 5 নম্বরটা হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ার দিন তামুত, মৃত্যু যেভাবে কখন হবে জানে না, কোথায় মৃত্যু হবে সেটাও কোনো মানুষ বলতে পারে না। এই জন্য সর্বহালতে সর্বসময় মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর সামান জোগাড় করার পরে জান্নাতবাসী বানায় এরপরে মৃত্যু দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।